أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وأجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই, কেননা সামনে মহরম আসছে। 10 থেকে 12 দিন আপনাদের কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব না। তার কারণ হচ্ছে মহরমের 10 দিন প্রতিদিন মজলিস টেলিকাস্ট হবে। শুধু সপ্তাহে একদিন মাসায়েলে জিন্দেগি বাংলাতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। শুক্রবারের দিন সকালে মজলিস টেলিকাস্ট হবে আর বৈকালে দুপুরের পরে মাসায়েলে জিন্দেগি আপনাদের মনোনীত ও পছন্দিত অনুষ্ঠান বা এপিসোড দেখানো হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, মহরমের এই 10 থেকে 12 দিন আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর পেতে চান বা নিতে চান তো মাসায়েলে জিন্দেগি বাংলাতে প্রশ্ন রাখবেন। ইসলাম ইন বাংলা অনুষ্ঠানে 10 থেকে 12 দিন কন্টিনিউয়াসলি মজলিস টেলিকাস্ট হবে।
তাই আসুন আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন রয়ে যায় তো আগামী দুদিন মঙ্গল এবং বুধবারে এই 2 দিন অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদের প্রশ্নের উত্তর কমপ্লিট করার চেষ্টা করব। কেননা বৃহস্পতিবার মহরমের চাঁদ রাত হবে সম্ভবত, তো বৃহস্পতিবার থেকে মজলিস টেলিকাস্ট শুরু হয়ে যাবে। শুক্রবারের দিনে সকালে মজলিস হবে আর দুপুরের পরে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠান টেলিকাস্ট হবে। আশা করি ভূমিকায় যে কথাগুলো বললাম এগুলো আপনারা নোট করে রাখবেন আর ওই হিসাবে প্রশ্ন পাঠাবেন। তাহলে আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে 2টি বা 3টি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মার্জিনা বলছি। মানব সাহেব সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা করবেন ইসলাম ইন বাংলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি সূরা ইয়াসিনের আয়াত নম্বর 1 থেকে 10-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা ইয়াসিন পবিত্র কোরআনের বর্তমান সূচি বা তালিকা হিসাবে 36 নম্বর সূরা, 22 পারার শেষে শুরু হয়েছে আর 23 পারায় গিয়ে শেষ হয়েছে। অবতীর্ণ হিসাবে এটা 41তম সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আর এই সূরার মধ্যে 83টি আয়াত আছে। এই সূরার অনেক গুণ বা ফজিলত জিকির হয়েছে। নবীর পদবি হচ্ছে ইয়াসিন। মানব জাতের হেদায়েতের জন্যে যাকে নিযুক্ত করা হয়েছিল বা পাঠানো হয়েছিল, তাই নবীর পদবি বা লাকাব হচ্ছে ইয়াসিন। আর এর অর্থ হচ্ছে এই মানব জাতের রক্ষক বা শিক্ষক। আর এই সূরাকে কলবে কোরআনও বলা হয়, অর্থাৎ কোরআনের অন্তর। এই সূরার মধ্যে অনেক কিছু জিকির হয়েছে যার বিবরণ এর আগে আমি বলেছি। আজকের এপিসোডে হয়তো আর সেটা সম্ভব হবে না। এই সূরা পড়ার, তেলাওয়াত করার অনেক ফজিলত উল্লেখ হয়েছে। নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, যদি কেউ সকালবেলা এই সূরার তেলাওয়াত করে সূর্য উদয়ের পরে, ওইরূপ সূর্য অস্তে যাওয়ার পরে, তো সারা দিন সে আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনোকামনা আশাকে পূরণ করবেন, তার রুজিতে বরকত দান করবেন, আর শয়তানের আক্রমণ থেকে সে রক্ষা পাবে। ওইরূপ রাতের বেলা সূর্য অস্তে যাওয়ার সময় যদি কেউ এই সূরা পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্যে ফেরেশতাদেরকে নিযুক্ত করেন আর শয়তানের আক্রমণ থেকে তার রক্ষা করেন এবং আল্লাহ তাকে নেক তৌফিক দান করেন। সে হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে বা রাতের বেলা যে সমস্ত নেকি করতে বলা হয়েছে সেগুলো করার সুযোগ পাবে। তো সংক্ষিপ্তে আমি সূরা ইয়াসিনের ফজিলত বলে দিলাম। এবারে আসুন 10টি আয়াতের সামান্য বা অল্প ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করিতেছি, আরম্ভ করছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহেরবান ও দয়াময়, রহম করনেওয়ালা। ইয়াসিন এই শব্দের সাধারণতম কোনো
অর্থ লেখা হয় না, তবে এর অর্থ যেটা নবী ও নবীর আহলে বায়ত বলেছেন বা আরেফিনরা বলেছেন, ইয়াসিন নবীর পদবী বা নবীজির লাকাব। আর এর অর্থ হচ্ছে এই মানব জাতের রক্ষক, মানবতার রক্ষক বা শিক্ষক। এই ইনসানও বলা হয়েছে, মনে রাখবেন। ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কসম খেয়ে, যার মধ্যে সমস্ত হিকমতকে সংকলন করে রাখা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজের হিকমত রেখেছেন। তাই কোরআন এবং কোরআনের মধ্যে যে আল্লাহর হিকমত আছে তার কসম খেয়ে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আয় আমার নবী, মুশরিকরা আর বিশেষ করে ইহুদ ও খ্রিস্টানেরা যারা আপনাকে নবী মানতে রাজে না, যারা আপনাকে নবী মানতে রাজি না বা নবী মানছে না, আমি আল্লাহ কসম খেয়ে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের মধ্যে, অর্থাৎ আল্লাহ যাদেরকে তার বান্দাদের হেদায়েতের জন্যে পাঠিয়েছেন, নিযুক্ত করেছেন, আপনি তাদের মধ্যে একজন, বরং আপনি সৈয়দুল মুরসালিন, সবচেয়ে শেষে সর্দার আসে। তাই আমাদের নবী ছিলেন সৈয়দুল মুরসালিন। আলা সিরাতিম মুস্তাকিম, আর নিঃসন্দেহে আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে, আপনার পথ আল্লাহর পথ। আপনি আমার বান্দাদেরকে বা আপনার উম্মতকে যে পথ দেখাবেন ওটাই হবে আমার দিকে আসার পথ, আল্লাহর পথ, জান্নাতের পথ, সোজা এবং সরল পথ, যে পথের উপরে চললে মানুষ নেজাত পাবে এবং পুলে সিরাত পার করতে পারবে। আলা সিরাতিম মুস্তাকিম তনজিল আল আজিজ রহিম, এটা সেই আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে, যিনি জনপ্রিয় এবং যাকে সবাই ভালোবাসে এবং উনিও সবাইকে ভালোবাসেন। আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহর বান্দা হয়ে, যারা আল্লাহর নেক বান্দা তারা আল্লাহকে ভালোবাসে, আর ওইরূপ আল্লাহ নিজের নেক বান্দাদেরকে ভালোবাসেন। তো সেই আল্লাহর তরফ থেকে এই গ্রন্থ বা হেদায়েত দান করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। উনি মেহেরবান এবং দয়াময়। এরপরে 6 নম্বর আয়াতে উল্লেখ হচ্ছে কেন এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে। লেতুনদেরা কওমাম্মা উনদেরা আবাহুম ফাহুম গাফিলুন, যাহাতে এই পবিত্র আয়াত পড়ে, কোরআন পড়ে আপনি তাদেরকে সতর্ক করতে পারেন যাদের পূর্বপুরুষরা সতর্কতা অবলম্বন করেনি। সত্য বা হকিকতকে জানার পরেও, সব কিছু জানার সত্ত্বেও তারা গাফলাতের মধ্যে ছিল, ভুলের মধ্যে পড়েছিল, অন্ধকারের মধ্যে পড়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোরআন দিয়েছে, যার মাধ্যমে আপনি তাদেরকে হেদায়েত করবেন বা হেদায়েত করার, সজাগ করার, তাদের গাফলাত থেকে তাদেরকে বাহিরে আনার চেষ্টা করবেন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, সত্য জিনিস বা আল্লাহর আযাব তাদের উপরে প্রকাশ্যরূপে প্রমাণিত হয়েছে। তারা এর আগের কওমের ওপরে যে আল্লাহর আযাব এসেছিল, তারা শাস্তি পেয়েছিল আল্লাহর হুকুমকে না মানার কারণে, আল্লাহর হুকুমের বিরোধিতা করার কারণে বা গুনাহ বা পাপ করার কারণে, এগুলো তাদের নজরে ছিল, তারা দেখেছিল, তারা শুনেছিল, তারপরেও কিন্তু তারা ঈমান আনেনি, সঠিক জিনিসকে মানেনি বা গ্রহণ করেনি। তাই আপনি আপনার কর্তব্য, আপনি আপনার দায়িত্ব পালন করুন, সঠিক জিনিস তাদের কাছে পৌঁছে দিন এবং অন্যায় করলে, পাপ করলে, ভুল করলে তার কি সাজা হবে ইহকাল ও পরকালে, তার থেকে আপনি তাদেরকে
সতর্ক করুন, যারা সব কিছু দেখার ও শোনার পরেও ঈমান আনেনি বা বিশ্বাস স্থাপন করেনি। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলানান ফাহিয়া ইলাল আসকানি ফাহুম মুকমাহুন। আমি তাদের গলার উপরে তক পরিয়ে দিয়েছি। এই তক তাদের টুড্ডি পর্যন্ত এসে রয়েছে। তারা ত্বকের ভারে মাথা উঁচু করে আছে, নিচু করতে পারছে না। এটা কিন্তু একটি ইশারা বা ইঙ্গিতে কথা বলা হয়েছে। এটা হচ্ছে আযাবের ত্বক, শাস্তির ত্বক। তারা যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে, সংকটে আছে, কষ্ট ভোগ করছে, আযাব ভোগ করছে, তার পরিপ্রেক্ষে তার বিরুদ্ধে কিছু করতে পারছে না। তাই আল্লাহ বলছে, আমি এদের উপরে এইভাবে ত্বক পরিয়ে রেখেছি, এদের গলায় ফান্দা দিয়ে রেখেছি। এরা আমার আয়ত্তের বাইরে নয়, এরা আমার কন্ট্রোলের বাইরে নয়। এরা ভাবছে আমরা যা কিছু ইচ্ছা করতে পারি, আমাদেরকে কেউ ধরবে না বা কেউ ধরার নয়। এটা তাদের ভুল ধারণা। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আসকানি। তাদের কান পর্যন্ত, মানে পুরো গলাকে জোকড়ে ধরে আছে, কিন্তু তারা সেটা বুঝছে না বা বোঝার চেষ্টা করছে না। এমনকি ওই ত্বকের ভারে তারা নিজের মাথাকে উঁচু করতে পারছে না। তারা লজ্জিত হয়ে আছে, তারপরেও তারা শিক্ষা গ্রহণ করছে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আর আমি তাদের সামনে দেওয়ার তুলে দিয়েছি। এটা কিন্তু একটা স্পিরিচুয়াল পর্দা। আমি তাদের সামনে দেওয়ার তুলে দিয়েছি, তাদের পিছনেও দেওয়ার তুলে দিয়েছি। ফাগশাইনাহুম, তাদের চোখের ওপরেও পর্দা দিয়ে দিয়েছি। ফাহুম লা ইবসিরুন, তারা আপনাকে দেখতে পাবে না। এটা কখন? শবে হিজরাত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্যে কুফফার ও মুশরিকিনে মক্কা একত্রিত হয়েছিল। সমস্ত গোত্রর সর্দাররা, সমস্ত গোত্রের সর্দাররা, কাবিলার সর্দাররা চারিদিক থেকে নবীর ঘরের ঘেরাও করেছিল নবীকে মারবে, শেষ করে ফেলবে বলে। কিন্তু আল্লাহর তরফ থেকে তখন এই আয়াত অবতীর্ণ হলো, নবী আপনি এক মুঠো মাটি তুলে বা বালি তুলে তাদের দিকে ফেলে দিন, তারা অন্ধ হয়ে যাবে, দৃষ্টিহীন হয়ে যাবে। আপনি তাদের মাঝখান থেকে চলে যাবেন, তারা আপনাকে দেখতেও পাবে না। আর বাস্তবে সেটাই হয়েছিল। শবে হিজরাত নবী নিজের স্থানে, নিজের বিছানায় মাওলা আলী আলাইহিস সালামকে রেখে ঘর থেকে বাইরে চলে গিয়েছিলেন। কেউ ওনাকে দেখতে পায়নি, কেউ ওনাকে দেখেনি। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান, এই কুফফার ও মুশরিকিনদের সামনে ও তাদের পিছনে আমি দেওয়ার তুলে দিয়েছিলাম। এটা স্পিরিচুয়াল ওয়াল। ফাগশাইনাহুম, এবং তাদের চোখের সামনে আমি একটা পর্দা দিয়েছিলাম। ফাহুম লা ইবসিরুন, তারা নবীকে দেখতে পায়নি। ওয়া সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে কিছু কুফফার ও মুশরিকিনরা এমন ছিল, তাদের সম্পর্কে কোরআন বলছে, আল্লাহ বলছেন, আয় আমার নবী, আপনি এদেরকে ভয় দেখান আর ভয় না দেখান, এদেরকে সতর্কতা দেন আর না দেন, এরা সতর্কতা অবলম্বন করবে না, এরা আপনার উপরে ঈমান আনবে না। এরা কারা ছিল? ইতিহাস বলছে নবীর কিছু সাহাবীদের সম্পর্কে, নবীর কিছু এমন সাথীদের সম্পর্কে এই আয়াত, যারা নবীর সঙ্গে থেকেও অন্তর থেকে নবীকে গ্রহণ করেনি। প্রকাশ্যরূপে কুফফার মুশরিকিন ছিল, যারা নবীকে মানেনি তারা তো ছিল, তাদের সম্পর্কে প্রকাশ্যরূপে জিকির রয়েছে। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় এমন মুনাফিকদের নামও লেখা হয়েছে, যারা নবীর সঙ্গে থেকেও কিন্তু অন্তর থেকে নবীকে মানেনি বা নবীর নবুয়তকে গ্রহণ করেনি। তারা শুধু কিছু পাওয়ার আশায়, দুনিয়ার আশায় নবীর সঙ্গে ঘুরছিল বা বেড়াচ্ছিল। আশা করি আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম।
আমি বীরভূম জেলা থেকে বলছি। আমার নাম সোহানা খাতুন। আমার জন্ম থেকে আমার গালের বাম দিকে লাল জরুল আছে। আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে ওটা যাবে না। এইটা কি ঠিক হতে পারে? আপনি কিছু উপায় বলে দেন মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন সোহানা খাতুন, কিছু জিনিস আছে যেটাকে ন্যাচারাল বলা হয়েছে, আমাদের শরীরের অংশ বলা হয়েছে, যেমন হাত, পা, চোখ বা শরীরের অংশ, ওইরূপ শরীরে কিছু নিশানি আসে। এর পিছনেও কিছু কারণ আছে, যেগুলো আজকে হয়তো আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না। মাতা পিতার কারণে, অনেক সময় মাতা পিতার ভুলের কারণে বাচ্চাদের শরীরে অনেক প্রকারের সমস্যা দেখা যায়। আবার অনেক সময় এটা আল্লাহর কুদরতের নিশানিও হয়। মানুষের শরীরে কিছু কিছু এমন ভিন্ন চিহ্ন আসে যেগুলো আল্লাহর কুদরতের নিশানি। তো আমার প্রিয় বোন, ওটাকে মোছার চেষ্টা করবেন না বা মুছবেন না। এর মধ্যে আল্লাহর কিছু রাজ আছে, রহস্য আছে। ওই যৌতুক বা জরুলকে আমাদের আরেফিনরা যেটা বলেছেন, বা নবী ও নবীর আহলে বায়াতের ব্যাখ্যার মধ্যে যেটা পাওয়া গেছে, এটা শুভ জিনিস, ভালো জিনিস, এটা কোনো খারাপ জিনিস না। সুতরাং আপনি ওটাকে মোছার চেষ্টা করবেন না, যেভাবে আছে ওইভাবেই রেখে দিন। আল্লাহর শুকর করুন। আল্লাহ যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির উপরে রাজি থাকুন, খুশি থাকুন। আল্লাহর শুকর আদায় করুন যে অবস্থায় আছেন, এই ভেবে যে আল্লাহর কত বান্দা বা বান্দিরা আছে যারা অনেক ফিজিক্যাল চ্যালেঞ্জেস ফেস করছে, সমস্যার সম্মুখীন হয়ে আছে। আমার তো সেই সমস্যা নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন বা আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, আমি বীরভূম জেলা থেকে বলছি। আমার নাম নায়না খাতুন, আমার বয়স 17 বছর। মৌলানা সাহেব, আমি চোখে কম দেখতে পাই। আমি চশমা ছাড়া দেখতে পাই না। আমি ডক্টর দেখিয়েছি, আমাকে চশমা দিয়েছে। ডক্টর বলেছে 3 বছর চশমা পরিলে ঠিক হয়ে যাবে। 2 বছর হয়ে গেছে, এখনও ঠিক হচ্ছে না। মৌলানা সাহেব, আপনি আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু উপায় বলে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন নয়না খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিন। যদি আপনি কোরআন পড়তে জানেন তো অধিক থেকে অধিক কোরআন তেলাওয়াত করুন। যে দৃষ্টি আছে, যতটুকু আছে, চশমা পরে আপনি বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করুন। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যখন আমরা কোরআন দেখে, অক্ষর দেখে তেলাওয়াত করি তো আমাদের চোখের জ্যোতি বাড়ে। যে সমস্ত জিনিস চোখের দৃষ্টি বৃদ্ধি করে, বাড়ায়, তার মধ্যে একটি হচ্ছে কোরআন তেলাওয়াত, দ্বিতীয় হচ্ছে নামাজের সব তাহাজ্জুদ নামাজ পড়ুন। আর তাছাড়া চোখের ওপরে আঙুল রেখে, বা আমি যেভাবে হাত রাখছি দেখুন, এইভাবে 2 চোখের ওপরে হাত রাখবেন। হাত রেখে বলবেন, আল্লাহুম্মা ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা ইজআল আন-নূরা ফি বাসারি বিহাক্কি ফাতিমা ওয়া আবিহা ওয়া বা'লিহা ওয়া বানিহা। বা এইভাবে আঙুল রেখেও বলতে পারেন, আল্লাহুম্মা ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা উরদুদুন নাজারা ফি বাসারি বিহাক্কি ফাতিমা ওয়া আবিহা ওয়া বা'লিহা ওয়া বানিহা। মনে রাখবেন, এইভাবে যদি সকাল সন্ধ্যা বা প্রতি ফরজ নামাজের পরে নিজের চোখের ওপরে আঙুল রেখে এই দোয়া পড়েন তো খুব শীঘ্র পরিপূর্ণ দৃষ্টি ফিরে পাবেন। এটা কিন্তু খুব বাস্তব। এছাড়া আমার প্রিয় বোন, চোখের সমস্যার জন্যে, সমস্ত প্রকারের সমস্যার জন্যে, চোখের ব্যথা, যন্ত্রণা যা কিছু হয় তার সমাধানের জন্যে সূরা ইউসুফের আয়াত নম্বর 96 নম্বর আয়াত পড়তে বলা হয়েছে। ফালাম্মা আন জা আল বাশির আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসিরান। জনাবি ইউসুফ নবীর জামা নিয়ে যখন
সেই বাশির, যার হাত দিয়ে ইউসুফ নবী নিজের জামা পাঠিয়েছিলেন ওনার পিতার জন্যে, জনাব ইয়াকুব নবী ইউসুফ নবীর শোকে, ওনার জুদাইতে ওনার থেকে দূরে থাকার জন্যে কেঁদে কেঁদে নিজের চোখের জ্যোতি বা আলো হারিয়ে ফেলেছিলেন, ওনার চোখ সাদা হয়ে গিয়েছিল। তাই কোরআন বলছে, যখন ইউসুফ নবী নিজের জামা পাঠালেন যে এই জামা আমার বাবার চোখের ওপরে লাগালে আমার বাবার দৃষ্টি ফিরে আসবে। যারা বলে যে আমরা এই আলম চুমন করে আলমে চোখ লাগিয়ে বা চোখে আলমের ওই পটকা বা কাপড় লাগিয়ে জারি তাবুতে নিজের কপাল লাগিয়ে চোখ লাগিয়ে আমরা কি পাই, তো তাদের উত্তর এই কোরআন দিচ্ছে। ইউসুফ নবীর জামা তার পিতার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিল। আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের জারির সঙ্গে, তাবুতের সঙ্গে, মাওলা আব্বাসের আলমের সঙ্গে যখন নিজেকে স্পর্শ করি, আমরা শারীরিক অনেক সমস্যার সমাধান পেয়ে যাই, রোগমুক্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। ফিতরুস ইমামে হোসেন আলাইহিস সালামকে স্পর্শ করেনি। যখন নবীর দরবারে ফিতরুস এসে বলে, আমার বাহ জ্বালিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবী আপনার ঘরে সুসন্তান জন্ম নিয়েছেন, যারা অভিনন্দন জানাতে আসে তারা আপনার তরফ থেকে উপহার পায়, আপনি তাদেরকে উপহার দেন। আল্লাহ নবী, আমি উপহার স্বরূপ আমার ডানা ফিরে পেতে চাই। নবী ফিতরুসকে, ফেরেশতাকে বললেন, তুমি হোসাইনের ওই ঝুলনার সঙ্গে যে দোলনার উপরে ইমাম হোসাইন দোলা দুলছিলেন, নিজের বাজুকে স্পর্শ করো, সঙ্গে সঙ্গে ডানা ফিরে পাবে। নবী কিন্তু বলেননি যে হোসাইনের শরীরের সঙ্গে স্পর্শ করো, ওটা তো অনেক উত্তম। যেই ফিতরুস দোলনার সঙ্গে নিজেকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে ওই ডানা ফিরে পেয়েছিল। আর মান মিসলি আনা আতিকুল হোসাইন, আমার মতো কে, আমি হোসাইনের আজাদ করদা, হোসাইন আমাকে স্বাধীনতা দিয়েছেন, এই বলতে বলতে উড়ে গেল। তো মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের ওলিদের, নবী বা ইমামদের অনেক গুণ দান করেছেন, যার মাধ্যমে ওনাদের থেকে সম্পর্কিত বা স্পর্শ জিনিস অনেক সম্মানিত হয়ে যায়, যাকে কোরআনে বলা হয়েছে, ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশানির সম্মান করে, এটা তাদের অন্তরের পবিত্রতার পরিচয়। তো এই আয়াত পড়ে, ফালাম্মা আনজা আল বাশির আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসিরান, ইয়াকুব নবী নিজের দৃষ্টি ফিরে পেয়েছিলেন। কালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই আয়াত পড়ে নিজের চোখের উপরে ফু দিলে বা পানিতে পড়ে সামান্য কয়েক ফোঁটা যদি পানি চোখে দেওয়া হয়, বিশেষ করে জমজমের পানি হলে অতি উত্তম। জমজমের পানি যদি কত থেকে সংগ্রহ করতে পারেন, তার উপরে এই আয়াত পড়ে ওই পানির 1 কি 2 ফোঁটা করে যদি সকাল সন্ধ্যে চোখে দেন, খুব শীঘ্র চোখের দৃষ্টি ফিরে পাবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের একটি শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসুন এবারে আমি আপনাদের অডিও প্লে করতে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আমার প্রশ্ন ছিল যে কুরবানির দিনে মানুষ একজন তো কুরবানি দিতে নামাজের দিকেই যায় না, একটুকু নামাজও পড়ে না। কুরবানির দিনে এমন সবাইকে মানে খাসি বা গরু যাই হোক কোনো একটা ছবি কুরবানির জন্য নিয়ে আসে, সব মোবাইলে হোয়াটসঅ্যাপে ছেড়ে বেড়ায় যে আমরা কুরবানি দিচ্ছি। আর যারা দিতে পারে না তাদেরকে একদম ছোট নজরে দেখে, ছোট বাজে বাজে কথা বলে, কুরবানি দিতে হয়, কুরবানি না দিলে খুব গুনাহ হয়। কিন্তু নামাজের দিকে যারা যায় না, আবার রোজার দিনেও যারা রোজা রাখে না, আবার যাকাত দেওয়ার জন্য লাখ লাখ টাকা লোককে খরচা করে দিচ্ছে, এদের কি নামাজ না পড়ে যে কুরবানি এই যাকাত দেয়া, তাদেরকে আল্লাহ কবুল করবে? ভাই আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আপনার
অডিওতে যাদের কথা বলছেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার কোরবানি দিতে খুব আগে আগে থাকে, জাকাত দেয়, তো এদের সম্পর্কে নবী বলেছেন আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত কবেলাত মা সওয়াহা ওয়া ইন রুদ্দাত রুদ্দাত মা সওয়াহা। নামাজ হচ্ছে দিনের ভিত, যদি নামাজ কবুল হয় তো অন্য নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তার অন্য কোনো নেকি কবুল হবে না। তাই সে কোরবানি হোক, জাকাত, দান, খয়রাত, যা কিছুই হোক না কেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন নামাজ দিনের ভিত, আগে নামাজ পড়ো, তারপরে অন্য নেকি করো। তোমার নামাজ যদি কবুল হয় তখন অন্য নেকি কবুল হবে, আর নামাজ যদি কবুল না হয় তার অন্য কোনো নেকি কবুল হবে না। আর ওই নামাজের সম্পর্কে নবী বলেছেন এই নামাজও কবুল হবে না যদি আহলে বায়তের ওয়েলায়েত না হয়। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলুল বাইত। আমার উম্মতের কারোর কোনো নেকি, কোনো আমাল কবুল হবে না আহলে বায়তের ওয়েলায়েত ছাড়া। তো আহলে বায়তের ওয়েলায়েতের সঙ্গে, আহলে বায়তের মায়া মহব্বত বা ভালোবাসার সঙ্গে যদি দিনের কাজ করা হয়, প্রথম নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, তারপরে আস্তে আস্তে সমস্ত নেকির হুকুম দেওয়া হয়েছে, এই সমস্ত নেকি পরকালে অপেক্ষা করবে নামাজের কবুল হওয়ার। নামাজ সবচেয়ে আগে থাকবে। যদি নামাজ কবুল হয় তো পরের সমস্ত নেকি কবুল হবে, তার আজর সওয়াব পাওয়া যাবে। আর যদি নামাজ কবুল না হয় তার অন্য কোনো নেকি কবুল হবে না, তার কোনো আজর সওয়াব পাবে না। আর এই সমস্ত লোক যাদের কথা আপনি বললেন, মোবাইলে ফটো তুলে চারিদিকে পোস্ট করছে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, লোক দেখানো কাজ করছে, এমনিও এদের এই নেকি কোনো স্থান পাবে না। যে কাজ মানুষ দেখানোর জন্যে, লোক দেখানোর জন্যে, লোকের প্রশংসা অর্জন করার জন্যে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই বান্দাকে তার ওই সমস্ত নেকি তার হাওয়ালে করে দেবে, আর তাকে বলবে যাও এর আজর সওয়াব তাদের কাছ থেকে নাও যাদেরকে দেখানোর জন্যে এই দান খয়রাত, এই কুরবানি ইত্যাদি করেছিলে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন যে এদের পরিণাম বা এদের যে নেকির পরিফল এরা কি পাবে। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করছি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমি ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমার দুটো প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার নানু গত 5 বছর আগে আমার মামা তাদের পারিবারিক পুরো বাড়িটা বিক্রি করে দেবে এই ভয় পেয়ে আমার মায়ের নামে পুরো বাড়িটা লিখে দেন, এবং এই শর্তে যে সে যখন চাইবে তখনই মা তাকে বাড়িটা ফেরত দেবে। এই বাড়িটা লিখে দেওয়ার পর থেকেই আমার মায়ের বাকি 2 বোন ও আমার নানুর বোনেরা সবাই মিলে আমার নানুর সাথে দীর্ঘ 5 বছর বেশ খারাপ ব্যবহার করে এবং অনেকভাবে তাকে মানসিকভাবে পীড়া দেয়। এমনকি এমন অবস্থাতেও যায় যে আমাদের বাসায় নানুকে আর 5 বছরে আসতেও দেয়নি। 5 বছর পর নানুর নির্দেশনাতেই মা আবার পুরো জমিটা বাকি সব ভাই বোনদের মধ্যে হিস্সা অনুযায়ী ভাগ করে দেয় এবং নানু তারপর মায়ের সাথে আবার আমাদের বাসায় চলে আসে। কিন্তু এই যেদিন জমিটা আবার আমার মা সবার মাঝে ভাগ করে দেয়, সেই দিন আমার ছোট খালু বিশেষভাবে তার সাথে অনেক ঝগড়া করে এবং খুবই খারাপ ব্যবহার করে। এই পুরো 5 বছরেও বিভিন্নভাবে আমার ছোট খালা আমার মায়ের সাথে বিভিন্ন সময় খুবই খারাপ আচরণ করেছে এবং নানুর সাথেও করেছে। আমাদের নামে গীবত করে এবং বেশ মিথ্যা কথা ছড়ায়। এ নিয়ে 3-4 বার মা সরাসরি খালাকে কথাও বলেছে এবং সে তাতে আরো রেগে যেয়ে ঝগড়া করে এবং চিৎকার করে। তাই কোনো উপায়ান্তর না পেয়ে মা এখন খালার সাথে কথাবার্তাও খুব কম বলে এবং মোটামুটি সে খালামণিও নিজের থেকে কথা না বলায় কথাবার্তা বেশ বন্ধের পর্যায়ে। কিন্তু এমন অবস্থাতেও তার ঝগড়া এবং অন্যান্য বদনাম ছড়ানো বন্ধ হয়নি।
এমনকি পারিবারিক বিষয়েও সে এর আগে এমন কথা বলেছে যা নিয়ে আমাদের পরিবারের মাঝেই, আমার বাবা ও মায়ের মাঝে অশান্তি হয়েছে এবং বেশ বাজে রকম অশান্তি হয়েছে, যেটা আমরা আল্লাহর রহমতে কাটিয়ে উঠতে পেরেছি। এমতো অবস্থায় আমরা এই অবস্থা থেকে বাঁচতে কি করতে পারি? এবং এখন মা আর খালার সাথে যোগাযোগ রাখলেও খালা নিজ থেকেই যোগাযোগ করে না এবং স্বাভাবিক যোগাযোগের ক্ষেত্রেও খুবই বাজে ব্যবহার করে এবং প্রত্যেকটা মুহূর্তেই মাকে এবং বাবাকে সম্মিলিতভাবে কষ্ট দেয়। এখন আমাদের কি করার আছে? এটা আমার প্রথম প্রশ্ন মাওলানা সাহেব। মাওলানা সাহেব, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যদি কারো উপর জিনের আসর পড়ে বা কেউ যদি কোনো বদনজরের শিকার হয়, অথবা কারো ওপর যদি কালা জাদু তুকতাক করা হয়, তাহলে সেইটা সঠিকভাবে জানার কি কোনো লক্ষণ আছে? কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে এগুলোই করা হয়েছে তার উপর, এবং এর থেকে বাঁচার উপায় কি? আমার প্রশ্ন দুটোর উত্তর দিলে আমি খুবই উপকৃত হব মাওলানা সাহেব। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে পারিবারিক সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরেছেন, আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলমান কাতাআক ওয়ারহাম্মান যালামাক। যারা তোমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো। যারা তোমাদের সঙ্গে অন্যায় করেছে, জুলুম করেছে, তোমাদের হক থেকে তোমাদেরকে বঞ্চিত করেছে, তাদের সঙ্গে ন্যায় বা ইনসাফ করো। যারা তোমাদেরকে দেয়নি, এখন যদি তারা অসহায় হয় তো তাদেরকে দাও। এটাই হচ্ছে দ্বীনের তালিম, শরীয়তের তালিম। নবীর আহলে বায়ত আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। কেউ যদি আমার সঙ্গে বা আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আর আমিও যদি তার সঙ্গে তেমনই দুর্ব্যবহার করি, তো তার মধ্যে আর আমার মধ্যে বা আপনার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? তাই নবীর আহলে বায়ত বলেছেন, সিলায়ে রাহম করতে, যতটুকু সম্পর্ক রাখলে সামনেওয়ালা আপনার খালা, খালু বা অন্য আত্মীয় স্বজন যারা দুর্ব্যবহার করছে, তারা যেন কখনো বলতে না পারে যে ওরা আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছে, ওরা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। বরং তারা যেন লজ্জিত হয় যে আমরা তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছিলাম বা বিচ্ছেদ করে রেখেছিলাম, কিন্তু তারা দুয়া বা ভালো মন্দ জিজ্ঞেস করার মাধ্যমে সম্পর্কটা বজায় রেখেছিল। একদিন তারা আর নইলে তাদের সন্তানাদিরা লজ্জিত হবে। আমার প্রিয় বোন, যতটুকু সম্পর্ক রাখলে আপনার দিন, ধর্ম, ঈমান বজায় থাকবে, যেটা নবীর আহলে বায়ত বলেছেন, অবশ্যই ওটা বজায় রাখার চেষ্টা করবেন। কারণ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন, কাতে তাল্লুক, যারা সম্পর্ক বিচ্ছেদ করে আত্মীয়দের সঙ্গে, আল্লাহ তাদের উপরে লানাত করেছে আর তাদের জীবনকে কম করে দিয়েছে। সিলায়ে রাহম করলে আল্লাহ জীবন বৃদ্ধি করে দেন, 1 নম্বর। দ্বিতীয়, আপনার প্রশ্ন ছিল, হয়তো কেউ আপনাদের উপরে কুনজর লাগিয়েছে, তার কারণে এগুলো ঘটছে, বা কেউ হয়তো জাদু টোনা টোটকা কিছু করতে পারে, অনেক সময় তার প্রভাবে এগুলো হয় বা দেখা যায়। তাই আপনি জানতে চেয়েছেন, কেউ যদি জাদু টোনা টোটকা কিছু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তো কি করে বুঝবো? তো এ সম্পর্কে যেটা আরেফিনরা বলেছেন, যখন কারোর উপরে কুনজর লাগে বা কেউ যদি কিছু করে থাকে, ম্যাজিক বা জাদু করে থাকে, তো তার শরীরে একটি অঞ্জলা বা জ্বলন সৃষ্টি হয়, বেকুলতা বাড়ে, সবসময় একটি অস্থিরতা থাকে, সবসময় ডিস্টার্ব থাকে, কোনো কাজে মন লাগে না, শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্ত মনে হয়, অনেক সময় জ্বর আসে, আর অনেক সময় মাথা ঘোরে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে। ডাক্তার কাছে যাবেন, ডাক্তার কিন্তু কোনো রোগ খুঁজে পাবে না, কারণ কোনো শারীরিক রোগ নেই, তো ডাক্তার কি করে রোগ খুঁজে পাবে? সমস্ত টেস্ট করবেন, কিছু আসবে না, শারীরিক হিসাবে ফিটনেস দেখাবে, নর্মাল দেখাবে, কিন্তু আপনি দুর্বল, আপনি কষ্টের মধ্যে, মাথা যন্ত্রণা, শারীরিক দুর্বলতা, এই ধরনের অনেক কিছু বলা হয়েছে। তো এগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে
আমি যেটা এর আগে অনেকবার বলেছি, আয়াতুল কুরসি, মাউজাতাইন এবং যে দোয়াগুলো পড়ছি এগুলো পড়ে যদি নিজের উপরে দম করে দেন বা এগুলো প্রিন্ট করে যদি নিজের কাছে রাখেন, তো ইনশাআল্লাহ আশা করি জাদু টোনা টোটকা কেউ যদি কিছু করে থাকে বা কেউ যদি নজর লাগিয়ে থাকে সেটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত পড়ে নিজের উপরে দম করলে সঙ্গে সঙ্গে নজর কেটে যায়। আর তাছাড়া যেমন বললাম আয়াতুল কুরসি, মাউজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর এই যে দোয়া নবী ও নবীর আহলে বাইত তালিম দিয়েছেন, এগুলো যদি পড়ে দম করা হয়, আপনি নিজে পড়ে দম করুন নিজের উপরে, বা অন্য কারোর উপরে যদি প্রভাব পড়ে থাকে, জাদু টোনা টোটকা কেউ করে থাকে কারোর উপরে বা কারোর উপরে নজর লাগিয়ে থাকে, তো এগুলো পড়ে তার উপরে দম করে দিলে সঙ্গে সঙ্গে সেটা কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইনা আলাইহি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসান ওয়া হুয়া হাসির। এছাড়া এই দোয়া যেটা নবী পড়েন ইমাম হোসেন আলাইহিস সালামের উপরে, হাসনাইনে কারিমাইন বা হাসনাইনে শরীফাইনের উপরে দম করে দিতেন, ওনাদের নজর লাগতো বলে। আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদিম ওয়াল ওয়াজহিল করিম যাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান, এখানে যার উপরে নজর লিখেছে বা যার উপরে জাদু টোনা টোটকা করা হয়েছে তার নাম নেবেন, মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে। আর এই দোয়াটি মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কারোর উপরে কেউ যদি জাদু টোনা টোটকা কিছু করে থাকে, জাদু থেকে কেউ যদি প্রভাবিত হয়ে থাকে, তো এটা পড়ে নিজের উপরে দম করলে বা এটা লিখে নিজের কাছে রাখলে সঙ্গে সঙ্গে তার আসার শেষ হয়ে যাবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি, বিসমিল্লাহি মাশাআল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালা মুসা মা জাতুম বিহিস সিহরা ইন্নাল্লাহা সাইয়ুবতিলহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কত থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। দীর্ঘ 15 থেকে 18 বছর যাবত আমার বড় ভাইয়ের মির্গি ব্যারাম, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, তবে সুস্থ হয় নাই। অনেক মেডিকেলে চেক আপ করা হয়েছে, ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, অনেক কবিরাজি ওষুধ সেবন করা হয়েছে, তারপরও এখনো ভালো হয় নাই। তো কোনো যদি ওষুধের কোনো ট্রিটমেন্ট থাকে বা অন্য কোনো যদি গাছগাছরা বা কোনো কিছু বা কোনো আমল বা কোনো কিছু থাকে তাহলে একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনার বড় ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। উনি মির্গির রোগে ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। আমি খুব সরল সাদা সিধা উপায় বলে দিচ্ছি। ইমাম রেজা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন ব্যক্তিকে দেখলেন তার উপরে মির্গির প্রভাব পড়ল। ইমাম সঙ্গে সঙ্গে নিজের সাথীকে বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। ইমাম তার উপরে সূরা আলহাম, এটাই সুন্দর উপায়, 7 বার সূরা আলহাম, একবার সূরা ফালাক আর একবার সূরা নাস মাউজাতাইন পড়ে দম করে ওই পানি তার মুখের উপরে, চোখের উপরে, মাথার উপরে বা তার বুকের উপরে, শরীরের উপরে ছড়িয়ে দিলেন। সামান্য পান করেও দেওয়া হলো, আর সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। আর ইমাম তাকে বললেন, আজকের পরে আর এই দৌরা তোমার উপরে পড়বে না, মানে তুমি এইভাবে আর অজ্ঞান হয়ে যাবে না, বেহুশ হয়ে যাবে না। মির্গির যখন দৌরা পড়ে আপনারা জানেন। এছাড়া প্র্যাকটিক্যাল মানে বাস্তব হিসাবে বা আয়ুর্বেদিক চিকিৎসা হিসাবে জানাবে লোকমানে হাকিম বা তিব্বে মাসুমিনের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, খুব সুন্দর উপায়। 1 কাপ কি 2 কাপ দুধ, আর তার মধ্যে রসুনের 2 থেকে 4টে ক ভালো করে সেদ্ধ করে নিয়ে ওটাকে পেস্ট বানাতে হবে, আর গরম দুধের সঙ্গে মিক্স করতে হবে, আর তার সঙ্গে সামান্য মধু মিক্স করতে হবে। একবার মধু দিয়ে দেখবেন অনেকের মধু স্যুট করে না। রসুন আর মধু একসঙ্গে অনেকেই খেলে শারীরিক
উত্তেজনা সৃষ্টি হয়, অনেক শরীরকে গরম করে দেয়। তাই যদি মধু দিলে অসুবিধা হয় তখন সেক্ষেত্রে মিশ্রি, তাল মিশ্রি বা অন্য কিছু সামান্য মিক্স করবেন। গরম দুধে রসুনের পেস্ট 2 থেকে 4টে রসুন আগে বয়ল করে নেবেন, তার পেস্ট ওর সঙ্গে মিক্স করে সকাল সন্ধ্যা খালি পেটে পান করান। 1 থেকে 2 মাস, খুব বেশি 1 থেকে 2 মাস মানে অনেক বেশি বলছি, হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যেও আপনার ভাই পরিপূর্ণ সুস্থতা অর্জন করবেন আর ওই রোগ বা ওই কষ্ট থেকে উনি মুক্তি পাবেন। আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।